ইবনে বতুতার যে রিহলা আছে ওই সময়ে কিন্তু 700 বছর আগের যে কোনো লিখিত দলিল, এটা আসলে সারা পৃথিবীতেই একটা দুষ্প্রাপ্য বিষয়। তো এর মধ্যে সৌভাগ্যজনকভাবে আসলে আমাদের এই যে সিলেটের প্রসঙ্গেও এই ধরনের একটা দলিল আছে। এটা হচ্ছে রিহলা। ইবনে বতুতা কিন্তু তিনি এসেছিলেন এখানে, এই এলাকায় এসেছিলেন, এখানে এসেছিলেন সেই 700 বছর আগে। ওখানে রিহলার মধ্যে আমি যেটা স্পষ্টভাবে লেখা আছে পড়লাম যে শাহজালাল যখন আসলেন, তো শাহজালালকে আপনার যে হিন্দুরা কিন্তু ওনাকে খাবার দাবার দিত এবং ওনাকে উপহার দিত। ইবনে বতুতা নিজে লিখেছেন যে উনি যে আসলেন বা এই যে উনি যে গেস্ট হিসাবে আসলেন, তো গেস্ট হিসাবে ওনাকে যে আপ্যায়ন, এখন পীর সাহেব তো শাহজালাল তো আর ওই যে খাবার দাবারের তো উনি ব্যবস্থা করবেন না, এটা তো অবশ্যই যে স্থানীয় যারা আছে, স্থানীয় অধিবাসী যারা সিলেটের, তাদেরকেই তো এগুলো প্রোভাইড করতে হবে। তো ইবনে বতুতা নিজে লিখেছেন যে উনি যখন আসলেন তখন তাদেরকে যে আপ্যায়ন করা হলো, এটা আসলে হিন্দু মুসলমান উভয় জনগোষ্ঠীর মানুষই হচ্ছে যে ওই যে হযরত শাহজালালকে খাবার দাবার বা বিভিন্ন বা ওনার যা লাগে আর কি, বেঁচে থাকতে গেলে যা লাগে সবকিছুই হচ্ছে প্রোভাইড করতে এই যে সিলেটের স্থানীয় মানুষ। তার মানে হচ্ছে যে হিন্দু এবং মুসলমান উভয় জনগোষ্ঠী হচ্ছে হযরত শাহজালালকে পছন্দ করতো এবং ওনার যে খানকা, সেই খানকায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার উপহার এগুলো তারা পৌঁছে দিত। গৌরগোবিন্দকে হিন্দু যারা তখন ছিলেন তারাও পছন্দ করতেন না, কারণ ওই যে বললাম ওই যে ইবনে বতুতার রিহলায় আমি যে ইয়েটা দেখলাম যে হিন্দু জনগোষ্ঠী হযরত শাহজালালকে যে পছন্দ করতেন বা উনাকে যে মান্য করতেন বা তাকে যে খাবার দেওয়া, এটা তো স্পষ্টভাবে ওখানে লেখা আছে। গৌরগোবিন্দকে করতেন না, গৌরগোবিন্দকে করতেন না, কারণ সে আসলে একটা ওই যে আধিপত্যবাদী টাইপ ছিল। তো গৌরগোবিন্দ যে সিলেট থেকে চলে গেলেন হযরত শাহজালাল রহমতুল্লাহের আগমনের পরে, হ্যাঁ, তো শোনা যায় যে এটা হচ্ছে উনি তখন হযরত শাহজালাল রহমতুল্লাহকে ভয় পেয়ে, হ্যাঁ, উনি সিলেট ছাড়তে বাধ্য হয়েছেন। এরকম কি কোনো ঘটনা ঘটেছিল ওনাদের মধ্যে? এটা হচ্ছে যে জনশ্রুতি। ওই যে হযরত শাহজালাল যখন সুরমা নদী পাড়ি দিলেন, তো এবং তার সঙ্গী সৈন্য সবাইকে নিয়ে যখন সুরমা নদী পাড়ি দিলেন, তখন একটা তীর ধনুক গৌরগোবিন্দ ওনার কাছে একটা তীর ধনুক পাঠিয়েছিল যে এবং বলল যে তার যে দূত, সেই দূত বলল যে এই তীরের মধ্যে, এই ধনুকের মধ্যে যে তীর সংযোজন করতে পারবে, যদি তারা পারে, মুসলমানদের মধ্যে যদি কেউ এটা করতে পারে, তাহলে গৌরগোবিন্দ বিনা যুদ্ধে রাজ্য ছেড়ে দিবে, গৌড় ছেড়ে সে চলে যাবে। এটা হয়তো তার ওই ধরনের কোনো বিশ্বাস বা তার হয়তো কোনো গুরু বা কেউ হয়তো তাকে এটা দিয়ে বলেছিল, গোবিন্দকে হয়তো এটা দিয়ে বলেছিল যে যদি কখনো তোমার শত্রুপক্ষ এই ধনুকের মধ্যে তীর সংযোজন করতে পারে, তাহলে তুমি যুদ্ধ না করে তাদেরকে রাজ্য ছেড়ে দিও বা চলে যাও। হয়তো এটা তার কোনো বিশ্বাস বা এই ধরনের কোনো একটা সংস্কার বা কিছু একটা তার মধ্যে ছিল আর কি। তো ওইটাই হচ্ছে যে ওই সময় সে পাঠায়, যে তার দূত পাঠায় যে ওই ধনুকের মধ্যে যদি কেউ তীর সংযোজন করতে পারে। তো হযরত শাহজালাল তখন বললেন যে আসরের নামাজ কাজা করে নাই এমন কেউ আছে কিনা, সারা জীবনেও আসরের নামাজ কাজা করে নাই এমন কেউ আছে কিনা এখানে, এবং একমাত্র সেই পারবে। এটা খুবই শক্ত ধনুক ছিল এবং এটার মধ্যে একমাত্র সেই এই তীর সংযোজন করতে পারবে, যার আসরের নামাজ এক ওয়াক্ত কাজা হয়নি, সারা জীবনেও সেই পারবে। তখন দেখা গেল যে আসলে এমন তো কেউ নেই, কেউই এটা বলতে কনফার্ম করতে পারছে না যে আসলে জীবনে একবারও সে আসরের নামাজ কাজা করে নেই, এমন আসলে কেউ ওখানে নাই। তো হঠাৎ নাসির গাজী দাঁড়িয়ে বলে, যে হযরত নাসিরউদ্দিন সিপাহসালার, তিনি তখন দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, আমি কখনো আমি করে দেখলাম, যে স্মৃতিচারণ করে দেখলাম যে আসলে আমার জীবনে কখনো আসরের নামাজ কাজা হয়নি, তাহলে এটা আমিই পারবো। তো তখন উনি ওই ধনুকের মধ্যে তীর সংযোজন করলেন এবং তারপরে এই যে সংযোজন করে এই যে সংযোজিত তীর ধনুক, সেটা গোবিন্দের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এবং সে যখন এটা দেখলো, তখন সে ওই যে তার যে সংস্কার বা তার কোনো গুরু বা কেউ তাকে হয়তো বলেছিল, দেখলো যে এটা ধনুকের মধ্যে তীর সংযোজন করা হয়েছে, তখন বললো যে ঠিক আছে, তাহলে তো এটা মিলে গেল, তাহলে আমি আর তাদের সাথে যুদ্ধ করবো না। তখন সে চলে গেল।